আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো এটাকে চিনেন? এটা হচ্ছে গাইস হচ্ছে ছোট মায়া মাছ। তো এই মায়া মাছ দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করব, দেখতে থাকুন। ঠুস 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 ঠুস। তো এই মায়া মাছের জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্ট গুলো দিচ্ছি তো দেখতে থাকুন গাইস। এই মায়া মাছের জন্য গাইস ধনেপাতা লাগবে, ধনেপাতার সাথে লাগবে টমেটো, ছোট ছোট টমেটো, দেশি টমেটো দেখছেন গাইস? এই দেশি টমেটো এত মজা মানে এই মায়া মাছের সাথে দিতে, এবং মানে বলার অপেক্ষা রাখে না। তো এই ছোট ছোট দেশি টমেটো দিব, কাঁচামরিচ দিব, পেঁয়াজ দিব, এবং হচ্ছে এই যে রসুন দিব, এবং একটা ছোট করে আলু দিব। তো দেখতে থাকুন আমার রেসিপিটা। হু হা হা গাইস, এই যে এট ফার্স্ট হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি গাইস। এই যে দেখুন পেঁয়াজ। ও মা গো, কাট কাট কাট। তো ধারালো পেঁয়াজ কাটার পরে ওই যে আলু আছে, আলুটা কেটে নিচ্ছি গাইস। শালার বাচ্চা, মানে সবাই ফরফর করে কি সুন্দর করে আলু কাটতে পারে। তো গাইস আমি আমার যে অ্যাক্সিডেন্ট করছিলাম তো গাইস, তো একটু লেট হচ্ছে, তো দেখতে থাকুন গাইস। এই যে আলু টালুগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব আলু। আমি এত সুন্দর করে যে রান্নাটা দিই, আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ঠিক আছে? তো দেখুন আমি কি সুন্দর কইরা মানে মাছের লগে কি কি করছি, তো দেখতে থাকুন। দেখুন এই মাছটারে প্রসেসের জন্য কি সুন্দর কইরা আলুটারে কুচি 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 করে কাটছি। তো আলুটারে কুচি করা শেষ। এবার দেখুন টমেটো, মিস্টার টমেটো। তো মিস্টার টমেটোরে কুচি কুচি করলাম, দেশি টমেটোর ঝাঁঝই আলাদা, এবং পেঁয়াজগুলাই আন্দারটা ধইরা চিরা কাইটা ফাইরা এই জায়গা রাখলাম, এবং কুচি 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 করে পেঁয়াজ কাটলাম, এবং রসুনের কুলা আস্ত রাখলাম। তো এখন কি করব? এখন আমার সেই ঐতিহাসিক কান্দা ভাঙা কড়াইটা দেখুন, দেখুন এই গাইসের কান্দা নাই, তো ঐতিহাসিক কান্দা ভাঙা কড়াইটা নিলাম। নেওয়ার পরে কি গাইস আমি কি কি করলাম দেখুন। এই যে সেই বিখ্যাত ক্যাসকি মাছ, ছোট ছোট মাছ, বিখ্যাত ক্যাসকি মাছটা নিলাম। নেওয়ার পরে গাইস এই যে দেখুন খাবলা করে তুললাম, একটু পেঁয়াজ খাবলা মেরে তুললাম। এই যে পেঁয়াজটাকে এইভাবে করে দিলাম গাইস। এই রান্নাটা আসলে অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারবেন। আমি যদিও ফান করছি, তারপরেও এই যে দেখুন সুন্দর কইরা পেঁয়াজটারে বইটা 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 এভাবে করে দিলাম। এই যে পেঁয়াজটা করা শেষ। এবার আমার মিস্টার টমেটো না পটেটো, তো পটেটোগুলো আমি এভাবে করে দিলাম গাইস। এই যে গাইস দেখুন, এবং করে দিলাম। দেওয়ার পরে এবার এই যে টমেটোর বাচ্চা আছে, তো টমেটোর বাচ্চা এইভাবে ঘুরায় ফুরায় ফুরায় এইভাবে দিলাম গাইস। এই যে টমেটোগুলো দিচ্ছি গাইস দেখুন। টমেটো দেওয়া শেষের পরে আমার আছে এই যে মিস্টার রসুন, না এই যে রসুন, এই যে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো দেওয়ার পরে এই যে গাইস এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম গাইস। কাঁচামরিচ দেখুন গাইস, কাঁচামরিচগুলো দিয়ে রান্নাটা এইভাবে রান্না করলে জাস্ট অসম। তো এইভাবে আমি সুন্দর করে মাখাবো। ও এর ভিতরে একটু লবণ দিব গাইস। এই যে লবণ দিয়ে দিলাম গাইস। এই যে মিস্টার হলুদের গুঁড়া দিয়ে দিলাম। শুকনো মরিচ গাইস দিব না, জাস্ট এই প্রসেসে আমি রান্না করব। এবং অবশেষে আমি যে তেল দিয়ে দিচ্ছি গাইস। এই যে দেখুন তেল। তো তেল দেওয়া শেষ। এবার আমার বাকি আছে মিস্টার ধনে পাতা। তো গাইস এই যে ধনে পাতা দেখছেন, এই ধনে পাতা একসঙ্গে সব দিয়ে দিব। একসঙ্গে দিয়ে এবার এটা আমি মাখবো। এই যে আমার হাত দিয়ে এইভাবে কসলায় ফসলায় এইভাবে সুন্দর করে মাখবো। দেখুন আজকে রান্নাটা আসলে মানে এই মাছের রান্নাটা এত মজা হবে। এইভাবে সুন্দর করে আমি চুলায় দিব। কান্দা ভাঙা চুলায় কড়াইটা আমি চুলায় দিয়ে দিছি গাইস দেখুন। এবার চুলাটা ঠাস করে জ্বালাই দিব। চুলা জ্বালানো শেষ গাইস। এই ভাবে ভাবে এত সুন্দর হবে রান্নাটা, মানে কোনো কাঁচা মাছের গন্ধ পেবে না। চলুন আমি অন্য কাজ করতে থাকি গাইস। এই যে দেখুন থালা বাসন দুনিয়ার আছে, থালা বাসনগুলো এখন ওরে বাবারে বাবা, দুনিয়ার থালা বাসন ধোয়া লাগবে, সব আমার ধোয়া লাগবে গাইস। তরকারির অবস্থা কি দেখতে থাকি। এই যে লুচি দিয়ে তুললাম। ও কি সুন্দর ঘ্রাণ আসতেছে গাইস। সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম।
এখন এই ভাপে ভাপে এটা হবে। তো রান্নাটা তো এই ভাপে ভাপেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রান্নার এই অবসর সময়ে গাইস পাকা পেঁপে, দিস ইজ পাকা পেঁপে কাটলাম। তো পাকা পেঁপে রান্নার ফাঁকে গাইস খাবার খেতে অনেক মজা লাগে, অনেক মিষ্টি সেই স্বাদ। গাইস আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে স্বাগত থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, তো আপনারাও বাসায় পেঁপে খেয়ে ট্রাই করবেন। আমার পেঁপেটা দিব না কারণ ছোট একটা পেঁপে। ও মা গো রে, আমার তরকারি কি সুন্দর কালার আসছে গাইস, দেখুন কি সুন্দর কালার আসছে আমার গায়ে তরকারিতে, সেই ফ্লেভার বেরোচ্ছে। আমার তরকারি হয়ে গিয়েছে, এখন গাইস আমি নামাবো। লুচির বাচ্চা গেল, এই যে নামিয়ে ফেলছি গাইস। ওরে বাবারে বাবা গাইস দেখুন কি কালার আসছে। ওরে বাবারে বাবা, হাত পুইরা গেল রে। চামচ কই, চামচ খুঁজে পাইলাম না, অবশ্যই সুপ চামচ পাইলাম। এই সুপ চামচ দিয়া দেখে খাই দেখুন কি হয় গাইস। আরে বাপ, ও সেই স্বাদ, সেই স্বাদ। তো গাইস আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ, টাটা।